এই হলো এন্ট্রান্স। সুন্দর বল। ভাত নিয়েছি, আলু ভাজা, আর এটা কি ডাল। আমার ব্যাগে চাবি নেই। রিসেপশনে গিয়ে চাবি নিতে হবে, চার্জেস লাগবে বলে ভয় পেয়ে গেছে। Hi everyone, welcome back to my channel Tracida Studio. This is Mira. I hope তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আমরা চলে যাচ্ছি আবার আমাদের ওই অ্যানুয়াল ট্রিপে, যেটা আমি, আমার হাজবেন্ড আর এই যে আমার ভাই, আমরা তিনজন যেটা আগের বারও করেছিলাম, ইভেন তার আগেও একবার করেছিলাম। তো হ্যাঁ, তো এটা আমাদের থার্ড টাইম। তো এবার আমরা দীঘা যাচ্ছি না, এবার আমরা মন্দারমণি যাচ্ছি। সো আমরা এবার বেরোচ্ছি। ঠাকুরের নাম নিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা আগে স্প্ল্যানেড যাব, স্প্ল্যানেড থেকে আমরা বাস ধরবো। সো দেখছি একদম মানে আজকে ফাঁকা ফাঁকা থার্সডে নাইট। পিছনের এই দোকানটা দিয়ে একটুখানি স্ন্যাক্স কিনে নিলাম। আমাদের বাস এসে গেছে গাইজ, ওই যে ঢুকলো। হাই। তো আমরা এসে দাঁড়িয়েছি এই কোলাঘাটে, সব অন্ধকার। আমরা আমাদের রিসর্টে এসে গেছি। সো গাইজ এখানটায় প্রচণ্ড অন্ধকার। এখন বাজে হচ্ছে অলমোস্ট 4টে বাজতে যায়, এখনও ভোরের আলো ফোটেনি, এখনও গেটে তালা মারা, বিকজ এটা 5টার আগে খোলে না, আমাদের বলাই ছিল। বাট আমরা রাতের বাস বুক করেছি, সো আমরা পৌঁছে গেছি। তো খুব একটা স্পুকি একটা ভাইব আসছে আমার এখানে দাঁড়িয়ে, যে এরা পিছনে দাঁড়িয়ে আছে। তো একটা কাজ করি, আগে অবধি একটু হেঁটে গিয়ে দেখি যে কোনো চায়ের দোকান টোকান আছে কি না। সো লেটস গো। Beautiful. Very nice. Very nice. এমনি জায়গাটা ভালো, ক্যামেরাটা তো গাইজ এখন বাজে অলমোস্ট 5টা। এই আমাদের হোটেল থেকে বিচটা জাস্ট হাঁটা পথ, মানে লিটারালি 1 মিনিট। তো আমরা এই জন্যই বিচটাতে এসেছিলাম, যেহেতু সকাল হয়ে গেছে, বাট বিচে কেউ নেই, আর পুরো শুধু কাঁকড়া। এই যে এগুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু সব কাঁকড়া। এই যে দেখছো, এটা আমাদের রিসর্ট রয়্যাল গীতাঞ্জলি, আর এই যে রাস্তাটা চলে গেছে, এটা বিচের রাস্তা। গেটটা খুলে দিয়েছে থ্যাঙ্কফুলি। তো এবার আমরা যাই ভেতরে, লেটস গো। কেমন রূপম? দারুণ সুন্দর বল। ইয়েস, এটা হচ্ছে পুল, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। সো গাইজ আমরা কিছু টাইম তো রিসেপশনে বসে রইলাম, তাও অ্যাটলিস্ট 1.5 ঘন্টা মতো। বাট লাকিলি আমাদের রুমটা অ্যাভেলেবেল ছিল ফার্স্ট ফ্লোরে, তো সেই জন্য আমাদেরকে অলরেডি আর্লি চেক ইন দিয়ে দিয়েছে। সো চলো তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এই হলো এন্ট্রান্স, এই হচ্ছে আমাদের রুম। ফার্স্টে ঢুকেই কি একটা ওয়ার্ড্রোব টাইপের যেমন থাকে, এটা হচ্ছে তোমার টি অ্যামিনিটিস। মিররটা যদিও খুব একটা অবস্থা ভালো না, আমার ভাই যে রুমটা পেয়েছে ওটার মিররটা ভালো। আর এই যে তোমরা দেখছো, এই হচ্ছে আমাদের বেড, এটা হচ্ছে ওয়াশরুম। বেডটা বেশ সুন্দর, অ্যাকচুয়ালি খুবই স্পেশাস, খুব সুন্দর একটা রুম। সোফাও আছে, টেবিল আছে, 3টে মিরর লাগানো বড় বড়, খুব সুন্দর রুমটা, আমার খুব পছন্দ হয়েছে। আর এই হচ্ছে বাইরে তোমরা দেখছো ব্যালকনির পর্দাটা আমরা সরিয়েছি অলরেডি। বাইরে হচ্ছে তোমার পুল, এটা ব্যালকনি, এটার ব্যালকনিটা এখন আর খুলছি না। এটা হচ্ছে পুল ভিউ। খুব লেগেছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ যথেষ্টই স্পেশাস। ওয়াশরুম, গিজার টিজার আছে, যদিও এই ওয়েদারে গিজার লাগবে না।
এখানেও সব বাথরুম অ্যামিনিটিস দিয়েছে। এই হলো ওয়াশরুম। সো আর একজন এসেই শুয়ে পড়েছে। সো ওভারঅল আমার রুমটা খুব খুব ভালো লেগেছে। সো যেটা খোঁজ নিয়ে জানলাম এখানে 8টার সময় বুফেটা খোলে। তো আই জাস্ট গো অ্যান্ড গেট ফ্রেশন আপ। আই সি ইউ ইন আ বিট। বাবা কি জোরে ধাক্কাচ্ছে দেখো। আমরা তো লাস্টের রুমটা আমাদের, আর তারপরের রুমটাই আমার ভাইকে দেওয়া হয়েছে। তো ওকে এখন ডাকা হচ্ছে। আই এম প্রিটি শিওর হি ইজ অলসো স্লিপিং। উই ওয়ার অলসো ফিলিং ভেরি স্লিপি, বাট ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, দেন একেবারে এসে একটু ভালো করে শোবো। কই সে দরজা খুলছে না রে। ওরে ওঠ ঘুম থেকে। ও দাঁড়াও দাঁড়াও। কি করছিস তুই? কই তুই? যাচ্ছি তো। ঘুমাচ্ছি বাবা। সেমই, সেম সেম বাট ডিফারেন্ট। হ্যাঁ ওর রুমের আয়নাটা ভালো। গুডনেস। বেশ অনেকটাই বড় এই প্রপার্টিটা। এই হচ্ছে আমাদের বুফের স্প্রেড, বেশ ভালো। কিছু না, ঠিক আছে রূপম চললো। কিছু নেই। দরকার নেই, একটা একটা করেই নে তুই। আমাদের ব্রেকফাস্ট ডান। এবার একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপরে 12টা 12:30টার দিকে হয়তো একটু পুলে এসে নামবো, কটা ফটো ফটো নেব। তো সোফার তো ভালোই লাগছে, এরকম মেঘলা ওয়েদার ইউজুয়ালি পাই না আমরা। যতবারই আমরা সি বিচে আসি খুব কড়কড়ে রোদ থাকে, এই ওয়েদারটা আমার খুব ভালো লাগছে এবার এসে। সো লেটস সি হোয়াট উই ডু নেক্সট। সো গাইস এখন বাজে অলমোস্ট 1টা। তো আমরা ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু রেডি টেডি হয়েছি, দেখছো একটু হালকা সেজেছি। অ্যান্ড যে সুইমিং কস্টিউমটা আমি ডিক্যাথলন থেকে নিয়েছিলাম ওটা পরেছি। আমাকে দেখে মনে হচ্ছে আমি কি না বিশাল সুইমার, গিয়ে কত সুইমিং করবো, বাট আমি জলে ভয় পাই। তো এনিওয়ে স্টিল ইট হ্যাজ টু লুক গুড। সো লেটস গো। চলো। এখন আবার রোদ উঠে গেছে, দেখছো পুলে কয়েকজন নেমেছে অলরেডি। ও মাই গড লুলু প্রাণী। নাচো একটু নাচো, পুচু বাচ্চা। তো গাইস খুব সুন্দর চান হয়েছে, খুব সুন্দর এনজয়মেন্ট হয়েছে। এখন দেখছো পুল পুরো ভরে গেছে, তো আমপান্না টাম্পান্না খেলাম। তো এবার আমরা যাব ভেতরে, স্নান করব, তারপরে লাঞ্চ করব। তো দেন দেখি বিকেলে কি করা যায়। সো লেটস গো। আমাদের খাবার এসে গেছে গাইস। ভাত নিয়েছি, আলু ভাজা, তাহলে চিকেন কোনটা? ও আচ্ছা আচ্ছা, এই দুটো ডাল, এই দুটো ডাল, এই দুটো চিকেন। আলু ভাজা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ কি বলতো, মানুষ একটু খাবারের ছবি দেখতে ভালোবাসে ব্লগে।
ওকে গাইস, সো আমরা এখন একটু বিচের ধারে যাব বলে বেরিয়েছি। ভালো ঘুমটুম হয়েছে তিনজনের, এই যে দেখছো বসে আছে সব। তো তিনজনে আমরা রেডি হয়ে গেছি, একটু বিচের ধারে যাব। দেখি মানে অনেক দিন পরে মন্দারমণিতে এসেছি, বিচের ধারে বিকালবেলার সিনারিওটা কীরকম আমি সত্যি জানি না এখন। 17 বছর রূপম নাকি 17 বছর পর এসছে। অ্যান্ড এই হচ্ছে আমার আউটফিট, একদম সিম্পল সাদা। ওকে, সো চলো এবার তাহলে যাওয়া যাক। গাইজ এই বিকালবেলাতে সত্যি বলতে গেলে এই পুলটা খুব সুন্দর দেখতে লাগছে, লাইটিংটা করেছে, ইটস লুকিং ভেরি বিউটিফুল। খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। চলো। হ্যাঁ দাদাই তো অবশ্যই না এই ব্রেসলেট গুলো কত? আচ্ছা 70 টাকা। এখন আছে। হ্যাঁ এই একটা কানের দুল, হ্যাঁ ফার্স্ট থেকে শাসনা এই একটা কানের দুল আমার 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 এইটা আর এইটা। সুন্দর দেখতে। কোনটা? এই তো হায়দ্রাবাদ থেকে যেটা দিদি কিনে সুন্দর দেখতে এটা। কত নিল? 570। কালেকশন ভালো, ওই জন্য তো দাম। আমার বর আমাকে আর একটা এখান থেকে ইয়াররিং কিনে দিয়েছে। জানি আংটিগুলো সুন্দর দেখতে। এই আংটিটা ভালো লাগছে। হ্যাঁ এই যে এই রোজটা, এই রোজ। তুই কি বলতে চাইছিস? এটা বেশি ভালো লাগছে না আগেটা বেশি ভালো লাগছে? আই থিঙ্ক আই এম গোয়িং টু গো উইথ দিস ওয়ান। এই আংটিটা আমার খুব পছন্দ হয়েছে। কোনটা বলো? আমি এইটা নিচ্ছি, এই যে এই রিংটা আমি নিচ্ছি। নাইস। মুক্তোর? হ্যাঁ মুক্তো। দেখতে সুন্দর। 1589 1589 অতটা মুক্ত আসে আজকাল? জানি না, আমার কোনো আইডিয়া নেই। দরকার নেই ভাই, আমি হার পরে কোথায় যাবো, আমি পড়ি না। দিস ইজ সো কিউট। আমার ভাই এই চাবি রিংটা নিয়েছে। মা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এটা। এটা দেখ দিদি, খুব খুব ইউনিক, খুব এলিগেন্ট। কোনটা? দিস ওয়ান। হ্যাঁ ঠিক। এটা একটু বের করতে পারো? এই যে পাতার মতন বেশ, আমার এইটা বেশ পছন্দ হয়েছে। প্রচুর জুয়েলারি শপিং হলো আমার। অ্যান্টি টার্নিশ বলছে। এবার আমরা একটু চা খাবো। দিদির মুখটা পুরো আয়নার মতো। এটা ওর যে কি করছিস তোরা? দিদি এবার সত্যি মনে হচ্ছে না নিউ দীঘার মেলে ঘুরছি। অনেস্টলি এই মার্কেটে তো আমরা ফার্স্ট টাইম এলাম, মন্দারমণি মার্কেটে। আর খুব খুব সুন্দর সব জিনিসের কালেকশন। এইটা ফার্স্ট দেখলাম, এটা বেশ ইউনিক বল। এইটা বেশ ভালো, শঙ্খ হ্যাঁ। ত্রিশূল এইটা তোরা নিস। অনেক কিছুই আছে। একটাই নেই নাকি? তাহলে আমাদের জন্যই নি তাহলে। দেখো এখানের ব্যাগসগুলো, এরকম ব্যাগ বেশ সুন্দর লাগছে। সুন্দর দেখতে। হেভি লাগছে। হ্যাঁ না এই কালারটা না, আমার এই এটাও ভালো, কালারটা এটাও পছন্দ। হ্যাঁ পুরো হোয়াইটটাও সুন্দর। কত? 780। বাবা বাবা, ভুলভাল দাম বলছে। এগুলো কিরকম দাম? 140 টাকা দিদি মায়ের জন্য? হ্যাঁ হ্যাঁ রেড রেড। হ্যাঁ হ্যাঁ এটাও সুন্দর। এইটা এইটা বেশি ব্রাইট। বেশি ব্রাইট। এইটা একটু খুলে দেখো না দাদা, এটা একটু খুলে। দাদা একদম ঠিকঠাক আছে। তোমার চটাক জিনিস পছন্দ। হ্যাঁ হ্যাঁ আমার মা তো একদম, এটা আমার মা সবসময়। দ্যাট ইজ ট্রু। দ্যাট ইজ ট্রু। রূপম পুরো মায়ের ধারা পেয়েছে। হ্যাঁ কিউট চ্যাম। নেবে নেবে না কিউট চ্যাম। এটা যে রূপমের মার্কেটটা সুন্দর। মার্কেটটা গাইস খুব ভালো, কিন্তু যারা বার্গেন করতে পারে তাদের জন্য আরো ভালো। হ্যাঁ আই লাইক ইট, আই লাইক। আমি কিছুটা পারি। একবার বললো আমার দিদি, যদি বলে যে না দেবে না, ও ঠিক আছে চলো নেক্সট। আমি যদি বলে 500 টাকা লাগবে, আমার জিজু ভালো বার্গেন। আমি বলি 550 দিয়ে দাও, মানে আমাকে দিয়ে হয় না বার্গেন।
সব থেকে ভালো যে পারিস সে মানে আমরা এসি বলে মানে আসেনি আমাদের সাথে, আমার যদি বর্দি আসতো। উই মিস ইউ বর্দি। আমার ভাই দৌড় মেরেছে সমুদ্রের ওখানে, বেশ জমজমাট এই জায়গাটা। অনেক শপিং করেছি গাইস। বড় একটা হ্যাঁ দেখো ফুড জাংশন, এদিকে জাংশন। সো গাইস আমরা এখন একটু রুমে এলাম, বাট এখন আমরা আবার যাব বাইরে। বাইরে গিয়ে মানে বেসিক্যালি ডিনারটা করব, বিকজ এই হোটেলটা খুব সুন্দর, খুব ভালো, বাট একটু প্রাইসি। চাইলে আমরা এখানে ডিনারটা রাতে করতে পারতাম, বাট আমি একটু বাইরেটাও এক্সপ্লোর করে দেখতে চাই যে বাইরের রেস্টুরেন্টগুলোতে খাবার কীরকম। তো বেশি হোক কম হোক হোয়াট এভার ইট ইজ, বাইরে গিয়ে একটু অল্প কিছু খাবো। আর কেসটা হচ্ছে আজকে হচ্ছে মহরম, সেটা আমরা জানতাম না যে এখানে কোনো এফএল শপ খোলা থাকবে না। সো এসছি মন্দামণি, অফকোর্স একটু তো ফান করবোই। তো আমাদের খুব খুব ইচ্ছে ছিল মিন্টি জামুন খাওয়ার। মিন্টি জামুন আমরা ভেবে আসছি কবে দিয়ে, মানে 1-2 মাস ধরে মনে ভাবছি যে যাবো ওখানে কি মিন্টি জামুন খাবো। আমাদের কপালে নেই, মিন্টি জামুন পাওয়া যায়নি আজকে। তো সুখা সুখা কাটবে, সেই জন্য আমরা হ্যাঁ বাকার্ডি লেমন খাচ্ছি। বাকার্ডি লেমনটা আমরা তাও কোথা দিয়ে জোগাড় করেছি, আমরা বাকার্ডি লেমনটা আমরা জোগাড় করেছি রিসেপশন থেকে। হ্যাঁ আমার ভাই পাইয়ে দিয়েছে। তো আমরা এসেছি একটা নর্মাল রেস্টুরেন্টে খেতে। এখানে আমার ভাই নিয়েছে কি নিয়েছে যেরকম ডাল পোস্ত চিকেন থালি, বেসিক্যালি ডাল পোস্ত দিয়ে আপাতত খাচ্ছে। ভালো ও ডাল পোস্ত খাচ্ছে, আর আমরা নর্মাল রুটি আর চিকেন খাবো রাতে, বিকজ তারপর আমরা একটুখানি বাকার্ডি লেমন খেতে চাই। আমি কি জানি কি দুটো কেন দিল। দেখ এটা হীরামান্ডি না, হীরামান্ডিটা লাল হলে হতো। ওটাই বাকি আছে। চাবি পাচ্ছে না। ভাইয়ের রাতে চাবিটা কি করেছো? এখন রূপমের সাথে একটু প্র্যাঙ্ক করেছি। এটা হচ্ছে আমরা ঠিক করেছি আমাদের অ্যানুয়াল প্র্যাঙ্ক। ও আমাদের সাথে ট্রিপে গেলে ওর সাথে একটা প্র্যাঙ্ক হবে না, এটা তো হতে পারে না। রূপম যখন এসেছিলো ওর ঘরের চাবি এখানে রেখেছে, তো চাবিটা আমরা লুকিয়ে রেখে দিয়েছি। ওর সাথে হচ্ছে যে এটা আমাদের যেটা অ্যানুয়াল প্র্যাঙ্ক হয়, সেই অ্যানুয়াল প্র্যাঙ্কটা খুঁজে মরছে এখন। কি করেছিস জানি না হবেটা কি এবার, তোমাকে সেটা উত্তর দে। আমার টাকা চাইবে তো। রিসেপশনে গিয়ে বল যে আমি চাবি হারিয়ে ফেলেছি। বাবা আমি এখন যেতে পারবো না। এই চার্জটা কে দেবে? জানি ওখানে নেই। তোর থেকেই উসুল করা যাবে। আমার সাথেই হয় এগুলো প্রত্যেক দেখ। শুনে যাবে রূপম, ডিস্টার্ব করে না এরকম। চুপ কর। ও আও চাবি গুম। চাবি গুম। হাম তুম এক তো লজ্জা করে না যে চাবি হারিয়ে আবার নাচছিস? আমার জিনিসগুলো 10 বার করে ঘাটছে। ওখানে ঢুকিয়ে দিয়েছিস নাকি তুই চাবি? আমার জিনিসগুলো 10 বার করে ঘাটছে, ওখানে নেই চাবি। পকেটে দেখ, নিচে কোথাও দেখ, এখানে গড়াগড়ি খাচ্ছিস, ফাঁক ফাঁকে দেখ ঢুকে গেছে কিনা। নেই। যাবে না, সরি। তাহলে তোর এখানেই ঘুমাতে হবে। ভুলভাল ব্যালকনিতে শুয়ে পড়তি আজকে তাহলে। চাদর চাটাই পেতে। আরে দূর, ওগুলো জামা কাপড়গুলো নিয়ে ওরম করিস না। তোর বাল আবার এখানে খুঁজছে। দেখো ওর ব্যাগ ফেলে নি। তুই একটা চাবি সামলাতে পারিস না, জ্ঞান দিস। আমার ব্যাগে চাবি নেই রূপম। এখন আমার ব্যাগ খুঁজছে। আমার ব্যাগে চাবি নেই। দেখতেই পাচ্ছি। তুমি এতটাই তেলা যে তুমি চাবি হারিয়ে ফেলো? ছি হ্যাঁ। ছি ছি ছি। বল না কোথায়। আরে আমরা জানি না। পাঞ্চিং করে তো ঘরে আলোটা জ্বলবে। তারপরে ফেলে দিস নিশ্চয়ই কোথাও। না কোল্ড ড্রিঙ্কস ফেলে কি বুদ্ধি দিয়ে করলে? যাই না, দেখো তোমরা। এই তো চাবি। তুমি নিয়ে ঢুকিয়ে দিয়েছো। তুমি লুকিয়েছো। আমি মরে যাচ্ছি। অনেক কষ্ট। हो गया
এমন ভয় দেখিয়েছি, রিসেপশনে গিয়ে চাবি নিতে হবে, চার্জেস লাগবে বলে ভয় পেয়ে গেছে। Oh, it was fun. Okay, he's gone. So we will also go to sleep. So বাকি কাল দেখা হবে, টাটা, গুড নাইট।